আমার বন্ধুদেরকে আমার অন্তর থেকে কিছু রিকোয়েস্ট, এই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার অনুরোধ জানাচ্ছি। কারণ এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আজ তোমাদেরকে শেয়ার করছি যেটা তোমার হয়তো জীবনে আগে বাড়তে সাহায্য করতে পারে। তো ভিডিওটি না টেনে লাস্ট অবধি দেখার তোমাদের কাছে একটা অনুরোধ রইল। আশা করা যায় তোমরা পুরোটা দেখবে। আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক, আমাদের পরিবারের মধ্যে সব থেকে বড় একটা ইস্যু হয়ে আছে আগে না বাড়ার একটা ইস্যু হচ্ছে। সেটা হয়ে গেল কি যে আমাদের মেডিকেল এক্সপেন্স এত পরিমাণে বেশি হয়ে যায় যে সেই খরচাটা মেটাতে মেটাতে আমাদের যেটা সেভিং সেটা পুরো একদম ধূলিসাৎ হয়ে যায়, মানে একদম মাটির সঙ্গে মিশে যায় আমাদের সেভিংটা। আমি জিনিসটাকে খুলে বলি তাহলে বুঝতে পারবে। আমরা হয়তো এমনিতে যারা গ্রামে থাকি তারা হয়তো খুব কম রোজগার করি, আর কম রোজগারের সঙ্গে সঙ্গে আমাদের সেভিংটাও খুবই কম হয়। এবার কম পরিমাণ সেভিং হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু শহরে থাকা মানুষের থেকেও বেশি বিমার হয়ে পড়ি, মানে অসুস্থ হয়ে পড়ি। তো আমাদের সেভিং এর বেশিরভাগ টাকাটাই কিন্তু বিমারের পিছনে চলে যায়। এবার এই বিমারিটা অনেকজন বলে যে উপরওয়ালা দিয়েছে হয়েছে, ঠিক আছে, ভগবান দিয়েছে হয়েছে, আল্লাহ দিয়েছে হয়েছে। দেখো, এটা মেন ফ্যাক্ট না যে উপরওয়ালা দিয়েছে, বিমারিটা না আমাদের চলার কারণেই হয়, ঠিক আছে। এবার ঠিক আছে, এই ভিডিওতে আমি তোমাদেরকে দুটো তিনটি প্রশ্ন করছি, তারা প্লিজ অ্যান্সার করলে আমি হয়তো খুশি হব বা আমি হয়তো বুঝতে পারবো যে হ্যাঁ কে কিরকম ভাবে চলছে কি না চলছে। আচ্ছা, খাবার খাওয়ার পরেই মানে সঙ্গে সঙ্গেই কে কে জল খাও? একটু কমেন্ট জানাবে। আর হয়তো খাবার খেলে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে হয়তো বিছানায় গিয়ে শুয়ে পড়লো, শান্তি করে। সবারই ভালো লাগে না শুতে, তো হয়তো অনেকজন শুয়ে পড়ে। তো কে কে খাবার খাওয়ার পরে শুয়ে পড়ো সেটা প্লিজ কমেন্ট জানাবে। আর একটা লাস্ট প্রশ্ন বলছি যে কে কে লোক আছো যে হয়তো সকালে, দুপুরে বা রাত্রে 3 টাইম আছে, 3 টাইমের মধ্যে এক টাইমও মানে রানিং বলো, এক্সারসাইজ বলো বা হাঁটা বলো, যাই বা বলো, কোনোটাই করো না। প্লিজ একটু কমেন্টের মধ্যে মানে ভিডিওটাকে পজ করে কমেন্টের মধ্যে জানিও, তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে হয়তো আমার আগে ভিডিও বানাতে আরো সুবিধা হবে। তো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর জানানোর জন্য। আমি তোমাদেরকে বলে দিই দু একটা মানে পয়েন্ট। দেখো, আমরা খাবার খাওয়ার পরে যদি সঙ্গে সঙ্গে পানি খাই, তাহলে আমাদের খাবারটা প্রপার তরিকাতে ডাইজেস্ট হয় না। মানে ডাইজেস্ট হতে গেলে আমাদেরকে কমসে কম পানিটাকে কমসে কম আধা ঘন্টা লেট খেতে হবে, তাহলে খাবারটা খুব ভালোভাবে ডাইজেস্ট হয়ে যাবে। তাহলে হজমজনিত যে সমস্ত সমস্যা সেগুলো হবে না। সেকেন্ড কোনটা বললাম যে আমরা অনেকজন আছি যে খাওয়া দাওয়ার শেষে কিন্তু শুয়ে পড়ি। তা তাদেরকে আমি বলে দিচ্ছি যে খাবার খাওয়ার পরে চেষ্টা করবে কমসে কম, মানে যদি তুমি দাঁড়িয়ে থাকতে নাও পারো, হাঁটতে নাও পারো, তাহলে একটু বসে থাকো কমসে কম 10 মিনিট, ওকে। আর সব থেকে লাস্ট যেটা হলো ইম্পর্টেন্ট, সেটা হয়ে গেল গিয়ে কি আমরা 3 টাইম মিনিমাম খাবার খাই। আমরা যারা গ্রামে থাকি বা যারা বাঙালি ছেলে আর কি, বাঙালিরা মোটামুটি 3 টাইম ভাত খায়, ঠিক আছে। তো আমি বলে দিই, দেখো, ভাতের মধ্যে একরকম গুণ আছে আর রুটির মধ্যে একরকম গুণ আছে। তো তোমরা যেটা ভালো লাগছে সেটা খাও, খাওয়ার জন্য কিছু বলছি না। মেন সমস্যা হয়ে গেল কি আমরা 3 টাইম খাবার খাই। 3 টাইমের মধ্যে তোমাদেরকে একটা কথা বলছি, আমরা মোটামুটি যারা বাঙালি তারা দিনে হয়তো 3 বার খাবার খাই, ওকে। এবার নিয়ম হয়ে গেল কি খাবার খাওয়ার পরে 3 টাইম খাবার খাওয়ার পরে কমসে কম 10 মিনিট, বেশি না, কমসে কম 10 মিনিট ওয়াকিং করো, মানে হাঁটো আর কি। তুমি যেখানে যতটুকু জায়গা পেয়েছো, একটা রুমের মধ্যে হতে পারে। দেখো, এইগুলো আমার কিন্তু ফিজিক্যালি করা আছে, প্র্যাকটিক্যালি করা আছে আমার। হ্যাঁ, ধরে নাও বৃষ্টি হচ্ছে বাইরে, কোনো জায়গায় জায়গা পাচ্ছ না তোমরা, তো নিজের ঘরের মধ্যেও কিন্তু 10 মিনিট ঘড়ি ধরে হাঁটো। এবার এটা মানে ইন্টারেস্টিং বানাতে হবে তোমাকে। ধরে নাও তোমার যে জিনিসটা করতে সব থেকে ভালো লাগে, আমাদের কি ভালো লাগে? মোবাইল চালাতে ভালো লাগে না? তো ঠিক আছে, কোনো ব্যাপার নাই, তুমি খাবার খেলা, খাবার খাওয়ার পরে হাতে মোবাইলটা নিলা। এবার হয়তো যদি কেউ চাও আর কি কোনো অডিও বুক শুনতে, আমার মতো আমি যেরকম ধরে না ফ্রি টাইমে কি করি, আমি স্ক্রল না করে অডিও বুক বা হয়তো
মানে বই আর কি পড়ি। হ্যাঁ, তো আমার সব থেকে ভালো লাগে ওয়াকিং করতে করতে মানে অডিও বুক শোনা। ঠিক আছে, তো আমি কি করি, অডিও বুক শুনি বা হয়তো কোনো মোটিভেশন ভিডিও দেখি। তো 10 মিনিট 3 টাইম খাবার খাওয়ার পরে ওয়াকিং করো। এবার মোস্টলি ইম্পর্টেন্ট একটা কথা বলছি, সেটা হয়ে গেল কি, আমাদেরকে প্রতিদিন এক্সারসাইজ বা শরীরের মধ্যে একটু হারকাত, মানে ওয়াকিং বলো, এক্সারসাইজ বলো বা রানিং বলো, দরকার। এবার রানিং সবার কিন্তু পছন্দ না, ওয়াকিং সবার পছন্দ না। কেউ হয়তো দৌড়তে পছন্দ করে, কেউ হাঁটতে পছন্দ করে, কেউ এক্সারসাইজ করতে পছন্দ করে। এই তিনটের মধ্যে কেউ না কেউ তো কিছু পছন্দ করে। ঠিক আছে, এবার হাঁটতে কে না পারে, সবাই পারে। এবার হাঁটাটাকে ইন্টারেস্টিং বানাতে হবে। যদি ইন্টারেস্টিং না বানাও তাহলে কিন্তু আমাদের শরীর এত লেজি না, সব সময় আরাম খোঁজার চেষ্টা করে। তো শরীরকে আরাম দিলে হবে না। রাত্রে হোক, দুপুরে হোক বা সকালে হোক, বেস্ট হয় সকাল বা রাত্রে। এই দুটো টাইমের মধ্যে একটা টাইম বেছে নাও, আর ওই টাইমের মধ্যে কমসে কম আধ ঘন্টা বা 1 ঘন্টা ওয়াকিং করো বা রানিং করো, যা করো। আমার কিন্তু হাঁটতে ভালো লাগে রানিং এর থেকে, তো আমি হাঁটি, 1 ঘন্টা হাঁটি, প্রতিদিন হাঁটি, যাই বা হয়ে যাক, দুনিয়া উল্টে যাক, তবু আমি হাঁটি। চাই বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে হাঁটি, যাই বা হোক হাঁটি, বাস হাঁটি। এবারে হাঁটাটাকে ইন্টারেস্টিং করতে গেলে কি করি, মোবাইল সবারই ফেভারিট, মোবাইলের মধ্যে তোমার যা ইচ্ছা হচ্ছে করো। ঠিক আছে, তুমি তোমার যদি টাইম পাস করতে ইচ্ছা করে, তুমি টাইম পাসই করো। যদি ফোন করতে ইচ্ছা হয় ফোন করো, যা মন তাই করো, তোমার হাঁটা যেন না থামে। ঘড়ি ধরে আধ ঘন্টা বা 1 ঘন্টা হাঁটো প্রতিদিন। দেখো, আজকে তোমাদেরকে 3টে কথা বললাম, কিন্তু একটা বললাম গিয়ে কি, যে খাবার খাওয়ার পরে পানিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো, সেটা কমসে কম আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে খাও। दूसरा পয়েন্ট কি বললাম, যে খাবার খেয়ে অনেক লোকের শুতে যাওয়ার অভ্যাস থাকে, শুয়ে পড়ে সঙ্গে সঙ্গে। এটা বিশাল একটা ব্যাড অভ্যাস। খাবার খাওয়ার পরে কমসে কম 10 মিনিট যদি হাঁটতে চলতে না পারো, বসো। মানে মেন নিয়ম হলো গেল কি, খাবার খাওয়ার পরে কমসে কম 10 মিনিট এদিকে ওদিকে হাঁটো, যাতে খাবারটা পেটের মধ্যে মানে সেট হয়ে যায়। ওকে, আর আমরা পানি এই জন্য খাবো না, কারণ খাবারটা পেটের মধ্যে ডাইজেস্ট হয়ে যায় যাতে। আর থার্ড হয়ে গেল কি, দিনের মধ্যে একটা টাইম, সকালে হোক বা রাত্রে হোক, কমসে কম আধ ঘন্টা বা 1 ঘন্টা ওয়াকিং করো, হাঁটো, এক্সারসাইজ করো, যা যেটা ভালো লাগে সেটা করো। এই তিনটিকে ফলো করো। এই তিনটিকে ফলো করার পরে দেখবে তোমার শরীরের মধ্যে না কোনো সমস্যা হবে, না কোনো রোগ হবে, মানে কোনো রকমই কিছু সমস্যা আসবে না। আর যদি আমাদের মধ্যে কোনো সমস্যাই না আসে, তাহলে আমাদের মেডিকেল এক্সপেন্সও থাকবে না, তাহলে আমাদের সেভিংটাও নষ্ট হবে না। ওকে, তো ভালো থেকো। অন্তর থেকে তোমাদেরকে থ্যাংক ইউ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের হৃদয় থেকে থ্যাংক ইউ।